বঙ্গবন্ধু হত্যা ও বিডিআর বিদ্রোহ সহ জাতীয় চাঞ্চল্যকর ঘটনার বাদীপক্ষের উপর সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি আজ সকালে মতিঝিলে বোমা হামলায় আহত সংসদ সদস্য ফজলেনুর তাপসকে তার গুলশানের বাড়িতে দেখতে গিয়ে একথা বলেন। মহিম মিজানের রিপোর্ট। বোমা হামলার ঘটনার দুদিন পর সংসদ সদস্য ফজলেনুর তাপসকে দেখতে শনিবার সকালে তাপসের গুলশানের বাড়িতে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি তাপসের শারীরিক খোঁজ খবর নেন। এ সময় সাংবাদিকদের আহত ফজলেনুর তাপস জানান, অনেকেই চায় না বঙ্গবন্ধু হত্যার নিরপেক্ষ বিচার হোক। এখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ড মামলাটা একটা শেষ পর্যায়ে প্রায় চলে এসেছে। ফাঁসির রায় যেটা আছে সেটা কার্যকর হওয়ার একটা আশু সম্ভাবনা দেখা দিয়েছে। তাই সেই রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করে তারা একটা বাঁচার পথ হয়তোবা খোঁজার চেষ্টায় ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে, আমি মনে করি শুধু আমাকে হত্যা না, আমাকে যদি তারা হত্যা করতে পারতো তাহলে নিশ্চয়ই তাদের অন্য কোনো প্ল্যান ছিল। সেই পর্যায়ক্রমে সেই প্ল্যানগুলো তারা বাস্তবায়ন করত। সংসদ সদস্য তাপস বলেন, তিনি জানতেন বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া কামরুল হক স্বপন বঙ্গবন্ধু হত্যার পলাতক আসামি লেফটেন্যান্ট কর্নেল ডালিমের ছোট ভাই, যিনি তার পাশের ফ্ল্যাটেই থাকেন। এ ঘটনার আগে গ্রেফতারকৃত স্বপনের বাড়িতে সন্দেহজনক লোক আনাগোনা করত বলেও দাবি করেন তাপস। জানতাম যে তিনি এই বাসায় থাকতেন, এই বাসায় থাকতেন, কিন্তু কিছুদিন ধরেই কিছু সন্দেহজনক কিছু কর্মকাণ্ড লক্ষ্য করেছি। এখন আমি দেখলাম যে কিছু খুব ইয়াং ছেলে পেলে আসা যাওয়া। তারপরে আমি রাস্তার এখানে দেখলাম যে হুট করে দুটো দোকান হয়ে গেছে যেখানে খুব লোকজনের জটলা থাকে। আমি আসা যাওয়া করি, সেগুলো খেয়াল করে বলে আমার মনে করেছি। না, আমি গুলশান থানায় জানিয়েছি যে দোকানগুলো সরানোর ব্যবস্থা করা হবে, জানিয়েছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ জাতীয় ঘটনা নতুন নয়। তিনি বলেন, আর যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বিডিআরের ঘটনার বিচার দ্রুত শুরু করা হবে। 21শে আগস্টের যে হত্যাকাণ্ড সেটিও উন্নততর তদন্ত চলছে। 10 ট্রাক অস্ত্র মামলার তদন্ত চলছে। এইসব কারণে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, সেই ষড়যন্ত্রকারীরা এখনও তো তৎপর আছে যাতে করে বঙ্গবন্ধু হত্যার বিচার সমাপ্ত না হয়। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের কর্মকাণ্ডের প্রতি সরকারের কড়া নজরদারি রয়েছে। মহিম মিজান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।